দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাই রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে অতি সত্বর এই অ্যাসোসিয়েশনকে বাতিল করতে হবে। রবিবার এই দাবি নিয়ে ফের একবার সরব হল খেলোয়াড়রা। রবিবার উমাকান্ত একাডেমি চত্বরে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আন্দোলনে জড়ো হন তারা। মূলত অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেব রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের সূচনা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই আন্দোলন সম্পর্কে নেতৃত্বরা জানান, এই সংস্থা রাজ্যের খেলোয়াড়দের কথা ভেবে শুধুমাত্র আর্থিক লাভের চিন্তা করে। সেই অ্যাসোসিয়েশন কখনোই জনস্বার্থে কাজ করতে পারে না। তাই অতি সত্বর সংগঠন সচিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সিগনেচার কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে আন্দোলনকারীরা এই প্রতিবাদ স্বাক্ষর সম্বলিত প্রতিলিপি জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠাবে বলেও জানানো হয় সংবাদ মাধ্যমকে। আমাদের আজকের কর্মসূচি বহু বছর ধরে যে বঞ্চনার শিকার আমাদের খেলোয়াড়রা হয়েছে, অনেক প্রতিকার করা যায়, কিন্তু তার শেষ পর্যায়ে এসে আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি যে এই বঞ্চনাকে থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য সমস্ত প্লেয়ার মিলে আমরা প্রতিবাদ আকারে আমরা কিছু তাদের সিগনেচার সংগ্রহ করছি, যেটা আমরা প্রতিবাদ সিগনেচার যে বঞ্চনাটা হয়েছে যে বহুদিন ধরে, সেই বঞ্চনার যেন প্রতিকার হয় তার জন্য আমরা এই সিগনেচারটা গ্রহণ করছি এবং সেই সিগনেচার সমস্ত প্লেয়ার মিলে দিচ্ছি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে আমরা দেব, সেটা তার জন্যটা এই অলিম্পিকের যে ধরনের বঞ্চনার মাধ্যমে এটা অমানবিকতার যে শিকার হয়েছে, এটা অমানবিকতারই বলবো যে একটা অ্যাসোসিয়েশন এই ধরনেরই গঠন হয়েছে যেটা একেবারে চূড়ান্ত অমানবিকতার দিকে যাচ্ছে। যে এখানকার সরকারি ফ্যাসিলিটি, কোটি কোটি টাকার ফ্যাসিলিটি, কোচের পরিশ্রম, ছেলেদের পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে ন্যাশনালের জন্য, সেই ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে অন্য রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে সেই প্রতিযোগিতায়, জাতীয় স্তরের প্রতিযোগিতা